এই ভ্যালিডেশন বক্সে আমরা ক্লিক করব। এখানে আমাদের যতগুলো আমাদের এখানে আইডি নাম্বার ছিল সমস্ত আইডি নাম্বার কিন্তু এখানে শো হচ্ছে। এই স্কেলটাকে একটু ছোট ওঠানামা করলে এখানে সমস্ত আইডি নাম্বার কিন্তু আমাদের শো হবে। যেমন সাপোজ আমি এই নাম্বারটা চাইছি, এই নাম্বার ক্লিক করলেই সমস্ত ডেটা দেখুন চলে আসছে 37493 37 একটু চেক করে নিই আমি 37493 কোথায় আছে 37493 এমপ্লয়িজ নেহা, কান্ট্রি হচ্ছে ওমান, প্রোডাক্ট হচ্ছে নোকিয়া অ্যান্ড কাস্টমার হচ্ছে 12। আমরা একটু মিলিয়ে নিচ্ছি, একদম সেম আমাদের কিন্তু এক্সাক্ট ডেটাটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে। তো এইভাবে কোনো একটা জায়েন্ট ডেটা থেকে কোনো একটা স্পেসিফিক ডেটাকে যদি আপনি আলাদা করতে চান তাহলে আপনার জন্য ভিলুকআপ ফর্মুলাটা খুবই কার্যকরী হয়ে থাকবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু .com শিক্ষা ইউটিউব চ্যানেল। আজ আমরা এক্সেলের একটা সুন্দর ফর্মুলা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ভিলুকআপ ফর্মুলা। আশা করি আপনার এই ভিলুকআপ ফর্মুলা, এক্সেলের এই ফর্মুলার সম্বন্ধে সবাই মোটামুটি অবগত। যদি না জেনে থাকেন তাও কোনো ব্যাপার না, আজ আমরা ভিলুকআপ ফর্মুলার A to Z শিখব। দেখুন লুকআপ, এই যে লুকআপ কথার অর্থ কি? শো করা বা প্রেজেন্ট করা, রাইট? তো এই ভিলুকআপ ফর্মুলার কাজও কিন্তু সেরকম, একটা জায়েন্ট ডেটাকে কিভাবে সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, এটাই কিন্তু ভিলুকআপ ফর্মুলার কাজ। তো এখানে আমরা একটা জায়েন্ট ডেটা নিয়েছি, যেখানে আইডি নাম্বার, এমপ্লয়িজ, কান্ট্রি, প্রোডাক্ট অ্যান্ড কাস্টমার ভিত্তিতে বিভিন্ন ধরনের একটা বড়সড় একটা ডেটা নিয়েছি। এখন মনে করুন এইরকম একটা ডেটা আপনার কাছে আছে এবং আপনার বস আপনাকে বলছে যে এরকম একটা আইডি নাম্বার, যেমন মনে করুন 37487, এই যে একটা আইডি নাম্বার, এই আইডি নাম্বারের যে সমস্ত রকমের যে ডেটাগুলো আছে, যেমন এমপ্লয়িজের নাম অর্জুন, কান্ট্রির নাম ওমান, প্রোডাক্ট হচ্ছে মোটো অ্যান্ড কাস্টমার হচ্ছে 12, এই ডেটাটা পুরোপুরি আমাকে প্রেজেন্ট করে দেখাতে। তাহলে আমি কি করব? দেখুন এইরকম একটা জায়েন্ট ডেটা থেকে একটা স্মলেস্ট ডেটাকে যখন আলাদা করতে হয় তখন আমাদের সাহায্য করে নিতে হবে ভিলুকআপ ফর্মুলা, এবং এটা খুব সিম্পলি ফর্মুলা। চলুন আজ আমরা দেখব ভিলুকআপ ফর্মুলা কি। তো ভিডিও স্টার্ট করার প্রথমে একটা কথাই বলবো, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক ভিলুকআপ ফর্মুলা কিভাবে কাজ করা যায়। আচ্ছা, এখানে আমরা একটা ডেটা নিয়েছি আইডি, এমপ্লয়িজ, কান্ট্রি, প্রোডাক্ট অ্যান্ড কাস্টমার। তো এখানেও আমরা সেই নেমিংটা, সেই টাইটেলটা এখানে আমরা কপি করে নিয়েছি, আইডি, এমপ্লয়িজ, কান্ট্রি, প্রোডাক্ট অ্যান্ড কাস্টমার। তো এখানে আমরা আইডি নাম্বারে ক্লিক করব, বাকি এমপ্লয়িজ, ওই আইডি নাম্বারের ভিত্তিতে বাকি যে ডেটাগুলো আছে এমপ্লয়িজ, কান্ট্রি, প্রোডাক্ট অ্যান্ড কাস্টমার, এই পুরো প্রোডাক্টটা আমার এক্সট্রা হয়ে বেরোবে। এটাই হচ্ছে আমাদের ভিলুকআপ ফর্মুলার কাজ। তো দেখুন কীরকমভাবে করি। তো প্রথমে আমাদেরকে এই যে এমপ্লয়িজে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। আইডি নাম্বার আমরা কোনো ফর্মুলা ইউজ করব না, এটা জাস্ট একটা লুকআপ ভ্যালু, কারণ এর বেসিসে আমার বাকি ডেটাগুলো এক্সট্রা হবে। সো আমি এমপ্লয়িজে ক্লিক করব, অ্যান্ড এমপ্লয়িজে ক্লিক করে আমরা একটা সুন্দর একটা ফর্মুলা ইউজ করব, ইজিক্যাল টু ভিলুকআপ। ভিলুকআপ আমাদের এখানে চলে এসেছে। আমরা ব্র্যাকেট দিয়ে সূত্রটাকে অন করব। প্রথমে আমাদের সূত্রতে খুঁজছে যে লুকআপ ভ্যালু, অর্থাৎ এই যে এমপ্লয়িজ যে ডেটাটা, এটা কোন ডেটার বেসিসে এটা আমাদের এক্সট্রা হবে। তো আমরা বুঝতেই পারছি এখানে আমাদের যে আইডি নাম্বার, এই আইডি নাম্বারের বেসিসে এই লুকআপ ভ্যালুটা আমাদের এমপ্লয়িজের ডেটাটাই এক্সট্রা হবে। তাহলে এক্ষেত্রে লুকআপ ভ্যালু কিন্তু আইডি নাম্বার। ওকে, নেক্সট আমরা কমা দেবো। নেক্সট বলছে টেবিল অ্যারে, অর্থাৎ আমাদের এই যে পুরো যে টেবিল, যে জায়েন্ট ডেটাটা আছে, এই জায়েন্ট ডেটাটাকে আমরা পুরোটা কপি করব। আমরা কপি করেছি, কমা। এরপর বলছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ এমপ্লয়িজটা আমাদের এই জায়েন্ট ডেটার মধ্যে কত নাম্বার কলামে আছে। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কলামে আছে আমাদের আইডি নাম্বার, অ্যান্ড সেকেন্ড কলামে আছে আমাদের এমপ্লয়িজ। তাহলে এই এমপ্লয়িজটা আমাদের 2 নাম্বার কলামে আসছে। সো আমরা এখানে টাইপ করে দেবো 2, কমা। এরপর আমাদেরকে বলতে বলছে ট্রু ইয়া ফলস। দেখুন প্রত্যেকটা লুকআপ ভ্যালু যখনই চেঞ্জ হবে আমাদের এমপ্লয়িজ কিন্তু চেঞ্জ হতে থাকবে, কারণ এমপ্লয়িজটা কিন্তু কোনো একটা এক্সাক্ট ভ্যালু হবে না, বারবার চেঞ্জ হবে। তাহলে এক্ষেত্রে সেই জন্য আমাদেরকে ফলসটা নিয়ে নিতে হবে, ফলস অর্থাৎ এক্সাক্ট ম্যাচ। ওকে, ফলসটা আমরা নিয়ে নিলাম, অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড এন্টার যে আমরা দেবো। দেখুন এখানে চলে আসবে হ্যাশট্যাগ এনে কথার অর্থ কি? কারণ এখানে আমরা কোনো ডেটা এখনও ফুলফিল করিনি। সো এই ডেটার এখানে আমরা যেহেতু ডেটা ফুলফিল করিনি, সেহেতু লুকআপ ভ্যালুর বেসিসে আমাদের এমপ্লয়িজটা কোনো ডেটা এক্সট্রা হয়নি। ওকে, তো আমরা যখন এটাতে ডেটা ফুলফিল করব, এটাতে অটোমেটিকলি আমাদের এমপ্লয়িজের ডেটা কিন্তু এক্সট্রা হয়ে চলে আসবে। ওকে, এখন এটা ছেড়ে দিচ্ছি, আমরা কান্ট্রিতে চলে আসবো। আমাদের নেক্সট যে ভিলুকআপ ফর্মুলা, এটা এখানে আমরা ইউজ করব। নেক্সট এখানেও আমরা ইজিক্যাল টু
ওকে, আমাদের VLOOKUP ফর্মুলা অন হয়ে গেছে। এরপর এক্ষেত্রে লুকআপ ভ্যালু হবে আমাদের এই আইডি নাম্বার। এই ফাঁকা ঘরটাতে আমরা ক্লিক করব। নেক্সট আমাদের টেবিলের আমরা পুরো টেবিলটা সিলেক্ট করেছি, কমা। এরপর আমাদেরকে বলছে জাস্ট এ মিনিট, এক্ষেত্রে লুকআপ ভ্যালু এটা করব, কমা। টেবিল এরে আমরা নিয়েছি, কমা। এরপর আমার কলাম ইন্ডেক্স নাম্বার। আচ্ছা, কান্ট্রিটা কত নাম্বারে আছে? 3 নাম্বারে। যেমন আগেরটা এমপ্লয়িজটা 2 নাম্বারে ছিল, এক্ষেত্রে কান্ট্রিটা 3 নাম্বার, তাহলে এখানে আমরা 3 টাইপ করব, কমা। অ্যান্ড এখানে আমরা এই ফলসটাকে বেছে নেব। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। নেক্সট আমরা প্রোডাক্টে চলে যাব। সেম ফর্মুলা ইজ ইকাল টু VLOOKUP। এক্ষেত্রে আমাদের লুকআপ ভ্যালু আইডি নাম্বার, কমা। পুরো যে টেবিলটা আছে পুরো টেবিলটা আমরা সিলেক্ট করব, কমা। কলাম ইন্ডেক্স নাম্বার, এক্ষেত্রে প্রোডাক্ট হচ্ছে আমাদের 4 নাম্বারে আছে, তাহলে আমরা 4 নেব, কমা। এরপর আমরা ফলসটাকে চুজ করে নেব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। জাস্ট এ মিনিট। অ্যান্ড নেক্সট আমাদের কাস্টমার, তো এক্ষেত্রে আমরা সেম নেব, ইজ ইকাল টু VLOOKUP। ওকে, নেক্সট হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু আমরা ক্লিক করলাম, টেবিল এরে ফুল যে টেবিলটা আছে এই টেবিলটাকে আমরা সিলেক্ট করব, জাস্ট এ মিনিট, বেশি সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ, কমা। কলাম ইন্ডেক্স নাম্বার। আচ্ছা, কাস্টমারটা এরপর আমাদের 1 2 3 4 5-এ আছে, তাহলে আমরা 5 টাইপ করে নেব, জাস্ট এ মিনিট, কমা। এরপর আমরা ফলসটা নেব অ্যান্ড ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার করব। জাস্ট এ মিনিট, এখানে ফলসটা আমরা ভুল চুজ করে ফেললাম, এই যে এখানে ফলসটা, তো এটাকে আমরা একটু ব্যাক স্পেস দিয়ে কেটে পর এই যে ফলসটা আছে এই ফলসটা নিয়ে নেব। ওকে, এন্টার। দেখুন এগুলো প্রত্যেকটা হ্যাশট্যাগ এনে এসছে। এরপর সাপোজ আমি এইখানে আইডি নাম্বারটা আমরা যদি পুট করি অ্যান্ড এন্টার দিই, বাকিগুলো কিন্তু অলরেডি অটোমেটিকলি কিন্তু আমাদের এক্সট্রা হয়ে চলে আসবে। যেমন সাপোজ আমি হয়তো বলছি যে এই যে 37489 সমস্ত ডেটা আমার এখানে শো করতে চাই, তো আমি এখানে টাইপ করব 37489 অ্যান্ড এন্টার। দেখুন চলে এসেছে। 37489-এ এমপ্লয়িজের নাম অক্ষয়, কান্ট্রি হচ্ছে ওমান, প্রোডাক্ট হচ্ছে স্যামসাং অ্যান্ড কাস্টমার হচ্ছে 12। একটু মিলিয়ে নিই, 37489-এ অক্ষয়, ওমান, স্যামসাং, 12। ওকে, সেমভাবে যদি আমরা অন্য একটা করতে চাই, যেমন 37485 আমরা নিলাম, 37485কে নিই, 37485 সরি এখানে 88 হয়ে গেছে। ওকে, চলে এসছে। 37485-এ আছে দেবা ওমান ওপো, দেখে নিচ্ছি এবার, দেবা ওমান ওপো অ্যান্ড এটার প্রোডাক্ট কাস্টমার হচ্ছে 20। তো এখানে আমাদের সেম চলে আসছে। আচ্ছা, এই যে বারবার এই যে আইডি নাম্বার আমরা ক্লিক করছি আর বারবার লিখছি, এটা দেখতে খুব একটা ওল্ড প্রসেসের মতন লাগছে না? তো চলুন এটাকে একটু আমরা একটা ডাইনামিক লুক দিতে পারি। ডাইনামিক লুক কথার অর্থ কি, এটাতে আমরা ডেটা ভ্যালিডেশন ইউজ করবো এবং এটাকে ড্রপ ডাউন মেথডের মাধ্যমে কোনো নাম্বার টাইপ না করে জাস্ট ক্লিকের মাধ্যমে বাকি ডেটাগুলোকে শো করব। ওকে, তো কি করা যায়, তো প্রথমে আমরা করবোটা কি, এখানে আমাদের এই যে নাম্বারটা এটাকে পুরোটা আমরা ব্যাকস্পেস দিয়ে কেটে নিলাম অ্যান্ড এখানে গিয়ে আমরা একটা ক্লিক করব, চলে যাবো আমাদের ডেটা ট্যাবে। এখানে আমরা ডেটা ট্যাব পেয়ে যাব। ডেটা ট্যাবে ক্লিক করার পর এখানে আমরা একটু খুঁজলেই পেয়ে যাবো ডেটা ভ্যালিডেশন। দেখুন এখানে আমরা পেয়ে যাচ্ছি ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনে আমরা ক্লিক করব। এখানে অ্যালো যেটা আছে এটাকে আমরা এনি ভ্যালু বাই ডিফল্ট করা থাকে, এটাকে লিস্টে আমরা কনভার্ট করে নেব। লিস্ট কনভার্ট হতে এখানে সোর্স বলে একটা অপশান আপনার ওপেন হয়ে যাবে, এখানে আমরা ক্লিক করব অ্যান্ড এই যে আমাদের সোর্সটা, এই যে যতগুলো আমাদের আইডি নাম্বার আছে এই নাম্বারগুলোকে আমরা চুজ করে নেব। তো এই নাম্বারগুলো আমরা চুজ করে নিলাম। এবার সোর্স বটমটা আমরা বন্ধ করব অ্যান্ড ওকে। দেখুন এটা করার সাথে সাথে এইখানে একটা ছোট্ট দিকে বক্স রয়েছে, এটাকে আমাদের ডেটা ভ্যালিডেশন বক্স বলতে পারি। এই ভ্যালিডেশন বক্সে আমরা ক্লিক করব, এখানে আমাদের যতগুলো আমাদের এখানে আইডি নাম্বার ছিল সমস্ত আইডি নাম্বার কিন্তু এখানে শো হচ্ছে। এই স্কেলটাকে একটু ছোট
ওঠানামা করলে এখানে সমস্ত আইডি নাম্বার কিন্তু আমাদের শো হবে। যেমন সাপোজ আমি এই নাম্বারটা চাইছি, এই নাম্বার ক্লিক করলেই সমস্ত ডেটা দেখুন চলে আসছে 37493 37 একটু চেক করে নিই আমি 37493 কোথায় আছে 37493 এমপ্লয়িজ নেহা, কান্ট্রি হচ্ছে ওমান, প্রোডাক্ট হচ্ছে নোকিয়া অ্যান্ড কাস্টমার হচ্ছে 12। আমরা একটু মিলিয়ে নিচ্ছি, একদম সেম আমাদের কিন্তু এক্সাক্ট ডেটাটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে। তো এইভাবে কোনো একটা জায়েন্ট ডেটা থেকে কোনো একটা স্পেসিফিক ডেটাকে যদি আপনি আলাদা করতে চান তাহলে আপনার জন্য ভিলুকআপ ফর্মুলাটা খুবই কার্যকরী হয়ে থাকবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করুন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল .com6 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।